প্রেম ভালোবাসা তো বলে কই আসে না, হয়েও তো যেতে পারে যা কিছু। এটা তো আল্লাহই বলতে পারবে কার জন্য কাকে লিখে রেখেছে। আর দুইজনেই তো অবিবাহিত, তো একটু যদি গুঞ্জন থাকে খারাপ কি? নায়ক আছে যারা বিয়ে করে বাচ্চা করে তারপরেও জানে না। সবাই তো আর জায়েদ খান না। আমি তো আপনাদেরকে না জানিয়ে তো কোনো কাজ করিনি। আজকে আসবো সেটা তো আপনাদেরকে জানিয়ে এসেছি। লুকিয়ে আসলে তো আসতে পারতাম। ফারিয়া তো আপনাদের সামনে থেকেই বের হয়ে গেল, তো লুকোচুরি থাকলেও তা হতো না। তো আমার বিষয়টা হচ্ছে গিয়ে আপনাদেরকে জানিয়েই করবো। আর নায়ক নায়িকাকে নিয়ে যদি একটু প্রেমের গুঞ্জনই না থাকে, আর দুইজনেই তো অবিবাহিত, তো একটু যদি গুঞ্জন থাকে খারাপ কি? গুঞ্জনটা একটু ভালো করে আপনারা একটু চাওয়ার করেন। সারা পৃথিবীতে নায়ক নায়িকারা রোমান্টিকভাবে ছবি তুলবে, পোজ দিবে, এটাই তো হওয়া উচিত। ভাই তবে ফারিয়া এত সুন্দর পারফরমেন্স করেছে, আনবিলিভেবল, এবং সবাই খুশি। সিডনি মেলবোর্নে দুর্দান্ত, প্রায় 16-17 মিনিটের ট্র্যাকে পারফরমেন্স করেছে জনপ্রিয় সব গানের সাথে। এবং লাস্টের দিন মেলবোর্নে সিডনিতে 30 মিনিট ছিল স্টেজে, নিজে গান করেছে। পারফর্মার হলে এরকম হওয়া উচিত, যারা স্টেজে কাজ করে, যেন দর্শকের সাথে ইন্টারাকশনটা হয়। প্রচণ্ডভাবে ইন্টারাকশন করে কাজ করেছে ফারিয়া। এবং আমি রিয়েলি আমার কাজিন প্রতীক হাসান, মানে এই তিনজনের পারফরমেন্সে পুরো সিডনি মেলবোর্নবাসী খুশি। এবং ভক্তরা যেহেতু আপনাকে শুভকামনা জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে, যদিও বিষয়টা আপনি বলছেন সেই জায়গা থেকে সামনে কি এরকম কোনো ঘটনা ঘটতে ফারিয়ার সাথে বিয়ের কোনো সম্পর্কটা জানা যায়? প্রেম ভালোবাসা তো বলে কই আসে না, হয়েও তো যেতে পারে যা কিছু। এটা তো আল্লাহই বলতে পারবে কার জন্য কাকে লিখে রেখেছে। তো এখন এটা হচ্ছে মনের ব্যাপার। আপাতত যে ছবি দিয়ে আপনারা খুব চিন্তিত হয়েছেন, এবং চিন্তিত হওয়ার কিছু নাই। কারণ আপনার সাথে অনেক ভালো মানিয়েছে। জায়েদ খান তো যেখানে আপা বলে যেখানে আলোকিত হয়ে যায়, আমার সাথে যাকে দেখবেন তাকেই তো মানাবে। ব্র্যান্ডটাই তো এমন। সাকিব আল হাসান সাহেব নগদের খুব আলোচনা হয়েছে, অভিজ্ঞতা জানতে হয়েছে। উনি তো অভিনেতা না, উনি নাম্বার 1 ক্রিকেটার। বাট আমার সাথে এত সুন্দর অভিনয় করেছে সাবলীল এবং মোস্তফা সরোয়ার ফারুকির বানানো, সব কিছুর মিলে মনে করেন তো সম্মিলনটাই তো অন্যরকম। এবং আপনারাই তো বললেন এত সুন্দর সারা পড়েছে। এবং সিডনিতে আমি যখন স্টেজে উঠছি বলছে ভাইয়া প্লিজ, পুরা হাজার দর্শক বলছে ফোনটা দেখবে। তার মানে বিজ্ঞাপনটা কোন পর্যন্ত টাচ করেছে। এবং নগদের ক্যাম্পেইনটা এত সুন্দর হয়েছে, সবার মানে সাকিব আল হাসান ভাইও এত সুন্দর অভিনয় করেছে। এটা অনেক অনেক দুর্দান্ত হয়েছে আমার কাজটা। এবং সবাই বলেছে জায়েদ খান অভিনেতা হওয়ার চেষ্টা করেছে আর কি। ভাই অস্ট্রেলিয়াতে গিয়েছিলেন, এটা তো একটা কারিশমা ছিল। এটা একটা ধরেন বিজ্ঞাপনে তো অনেক কৌশল হয় না, এটা আমার বিজ্ঞাপনটাকে আপনাদেরকে আকর্ষিত করার জন্য একটা কৌশল মাত্র আর কি। হানিমুনে কোথায় গেলাম? শো করে ফেললাম এতদিন। হানিমুন করলে তো আর শো কীভাবে হলো? তাহলে ওখানকার গণমাধ্যমে লিখতো না? ওখানকার তো স্থানীয় গণমাধ্যম আছে। আমার লাইফটা এরকম। কেউ একজন আমাকে লিখছে কোন নায়িকা নাকি ইন্টারভিউতে বলছে জায়েদ খানের জীবন সবচেয়ে সুখের জীবন। তা আমি এই জীবনটাকে আমি উপভোগ করছি। লাইফ ইজ লাইক দ্যাট। এখনই সময় উপভোগ করার। এরপরে লন্ডন যাচ্ছি, কানাডা যাচ্ছি, আমেরিকা যাচ্ছি, ট্যুর চলছে। যে একটা দেখেছি, এই ফোনটা কি ফেলেছিল? হ্যাঁ, এই ফোনটাই ফেলেছে। অরিজিনাল না নকল? অরিজিনালই তো। অরিজিনাল আবার নকল দিয়ে হয় নাকি? দেখেন আমাদের সে ফোনটা আছে, অবশ্যই আছে। এই যে সাথে নেওয়া রেডি পুরো। পানিতে পড়ার পর কি ওয়াটারপ্রুফ ছিল? ওয়াটারপ্রুফ। ভাই একটু নগদের সেই বিখ্যাত ফোন, নগদের বিজ্ঞাপন, সেটা সাকিব আল হাসান ফেলেছে। হ্যাঁ জি, 3বার ফেলতে হয়েছে। না, কাজের জন্য কাজ। নগদ বলেছে যদি নষ্ট হয় কিনে দেবে, নষ্ট হয়নি। সবগুলো বললে তো বিদেশে গেলে অন্য কেউ দিবে না, এগুলো গোপন। তবে অনেক নারী ভক্ত যে এত বেশি বাড়ছে, সেটা আপনাদের কারণে। এটা বুঝতে পেরেছি মেলবোর্ন আর সিডনি গিয়ে। প্রচুর মেয়ে দর্শক। একটা স্পেশাল ভক্তের একটা স্মৃতি বলেন যে খুব আন্তরিক ছিল আপনার প্রতি এবং এখনো মনে করো। একটা মেয়ে এডিলেড থেকে চলে আসছে। এডিলেড হচ্ছে আরেকটা স্টেট। সেখান থেকে সে আমার জন্য একটা ছবি বানিয়ে আমার অটোগ্রাফ সহ সেখানে চলে আসছে। এবং সে পুরো অনুষ্ঠানটা উপভোগ করছে। এবং যতক্ষণ পর্যন্ত না আমি সে গ্রিন রুমে আমার আসতে দেখা করতে পারছি, ততক্ষণ পর্যন্ত সে লাইন থেকে সরেনি। এতবার সরিয়ে এসেছে, সরেনি। এবং স্পেশাল দর্শক, সে আমার সমস্ত ছবির নাম, ফোনের নাম, আমার কি কি ছবি, আমার কবে আসছি সব মুখস্থ বলে। বাঙালি বাঙালি। প্রচুর। আপনাদের 1,500 লোক থাকে, 500-700 মেয়ে ছিল।
এবং ওখানে স্লোগান শুনে অবাক হয়ে গিয়েছি, এক বড় না দুই বড়, জায়েদ খানের মন বড়। মেলবর্নের লোক স্লোগান দিচ্ছে, এক বড় না দুই বড়, জায়েদ খানের মন বড়। আমি যখন পারফর্ম করতে করতে সামনে গেলাম মেলবর্নে, দেখি মেলবর্নে ধোয়ার স্লোগান, আবার দেখি শিরায় শিরায় রক্ত, আমরা জায়েদ খানের ভক্ত। এগুলো মেলবর্নে প্রচুর মেয়েরা ছেলেরা সব। আর মেয়েরা তো অসংখ্য মেয়েরা সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আই লাভ ইউ হাজার হাজার ওপেন বলছে দাঁড়িয়ে। মেলবর্নে একটা, সিডনিতে দুইটা, তিনটাতেই তো দর্শক কুপকাত। সবচেয়ে বড় হচ্ছে বিড়ির গানটা, তারা বিড়ির গানটা বেশি এনজয় করে, বিড়ির গানটা।